সাজেকের রূপের তুলনা হয় না। সারা বছরই পৌর্ণির সাজে সেজে থাকে সাজেক। কখনো বা এরকম রক্তিম আকাশ, কখনো বা নীল আকাশ, নীল আকাশে সাদা মেঘের ভেলা। সাজেকের মূল গেট দিয়ে ঢুকে একটু সামনে যেতেই দেখা যায় স্টোন গার্ডেন। এই গার্ডেনটিতে রয়েছে প্রাকৃতিক পরিবেশ ও খোলামেলা জায়গা। এই গার্ডেনটিতে ঢুকতে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে এইটাতে আপনি চমৎকার একটা বিকেল কাটাতে পারবেন। তো আমরা সাজেকে আজকে ভেবেছি দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত স্টোন গার্ডেনই কাটাবো। তো চলুন আজকে আপনাদেরকে আমি স্টোন গার্ডেনের ভ্রমণ সম্পর্কে বলবো। তো আমরা দুপুরে খেয়ে একটু রেডি হয়ে বের হয়ে গেলাম স্টোন গার্ডেনের উদ্দেশ্যে। তো সাজেক তো ছোট্ট জায়গা, বেশিক্ষণ লাগে না যেতে। তো আমরা রেডি হয়ে চলে গেলাম স্টোন গার্ডেন ঘোরার জন্যে। আর এখানে সূর্যাস্তটা এত সুন্দর, তো আজকে সূর্যাস্ত দেখবো আমরা সাজেকে। আর আমার আশপাশে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ছোট ছোট হোটেল, কটেজ। মানে সাজেক যেহেতু টুরিস্টদের সমাগম বেশি, এই জন্য এখানে সবসময় সবাই চেষ্টা করে যে একটু জায়গা থাকলেই একটা ছোট্টখাটো ঘর করে ভাড়া দেওয়ার জন্য। এখন সিজনে তো প্রচুর টুরিস্ট যায় এখানে, আর টুরিস্টকে কেন্দ্র করেই এটা উন্নত হচ্ছে দিন দিন। আর টুরিস্টদেরকে আনা নেওয়া করার জন্য এখানে প্রচুর সিএনজি চাঁদের গাড়ি ভরাই থাকে। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে স্টোন গার্ডেনে। তো আমাদের খুব একটা তাড়াহুড়ো নেই। আর সামনে একটা বিশাল রিসোর্ট দেখতে পাচ্ছি আমরা। এই রুনময়ের পরে আমার মনে হয় এইটাই সবচেয়ে বড় হোটেল হবে। এটা খুব সুন্দর দেখতে। আর যারা সাজেক যায় তারা মনে হয় সবাই রুনময়টাকে চিনে, কারণ রুনময়ের লুকসটা অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। রেড কালার, তো মনে হয় যে দেশের বাইরের কোনো একটা বাড়ি মনে হয় এটাকে। তো আমরা চলে এসেছি। তো 20 টাকার টিকিট ফি দিয়ে আমরা এখানে প্রবেশ করব। এখানে ছোট বড় মোটামুটি সবাই টিকিট লাগে। ছোট বলতে একদম কুলের বাচ্চা ছাড়া সবারই টিকিট লাগে এখানে। আর যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য তো একটা চমৎকার জায়গা। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত অপরূপ সৌন্দর্য উপলোকন করা যায়। বিকেল থেকে রাত পর্যন্ত সময় কাটানো যায় এখানে। সাজেক বিলে যদি যেয়ে থাকেন তাহলে অবশ্যই স্টোন গার্ডেন যাবেন, কারণ এটা মিস করলে বড়সড় একটা মিস করা হয়ে যাবে। আর এখানে বেশ কয়েকটা এরকম ব্রিজ আছে, ব্রিজ থেকে নিচের ভিউটা অসম্ভব সুন্দর। তো আমরা অনেকক্ষণ নিচে ঘোরাঘুরি করে সূর্যাস্ত দেখার জন্য বসে আছি। আর সূর্যাস্ত যেখানে হবে এখানে একটা দোলনা আছে, অনেকক্ষণ আমরা দোলনাটাতেও দুললাম। তো পালা করে আমরা ছবি তুলছি চিক্ষণা। আমি ভাইয়া জাহিদের ছবি তুলে দিলাম, ভাইয়াও আমাকে ছবি তুলে দিল অনেকগুলো। কারণ এত সুন্দর জায়গাটা, আর ঠান্ডা বাতাস। সাজেক তো এমনি একটু বেশি ঠান্ডা থাকে যেহেতু অনেক উপরে। আম্মু নিজেকে ছবি দেখায় ব্যস্ত, তাসিন ভাইয়া আর ভিডিওটা করে দিচ্ছে জাহিদ। আমি ভাইয়ার ছবি তুলে দিচ্ছি, কারণ ভাইয়াই এত সুন্দর জায়গা দেখে ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। মানে সূর্যাস্তর সাথে ও ছবি তুলবে। আমি একটু বসে বসে দুলছিলাম আর পাহাড়ের ভিউ দেখছিলাম। তো ভাইয়া আবার তাসিনকে নিয়ে আসলো। জায়গাটা এত সুন্দর বলার মতো না। এখন সূর্য অস্ত যাবে, তো ওই জন্যে এই একটা ছোট্ট কুকুরের বাচ্চা সামনে গিয়েছিল। তাসিন তো ভয়ে দৌড়, দেখেন এর অবস্থা, চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। কুকুরের বাচ্চা তো এই জায়গায় আছে, আর তাসিন তো দৌড়াচ্ছেন। বাচ্চাটা অনেক কিউট, ওরা ভয় টয় পায় না। টুরিস্টদের একটু কাছাকাছি থাকে খাবারের জন্যে। মেইনলি এখানে একটা বড় পাথর আছে, আর এই পাথরটাকে কেন্দ্র করে মোটামুটি স্টোন গার্ডেন আর আশপাশে কিছু স্টোন আর কি সাজিয়ে রাখা হয়েছে। আর বিশেষ করে জায়গাটা আমার ভালো লেগেছে এই সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্যে। আমরা কিছুক্ষণ আগে এই বড় স্টোনটার উপরে ছিলাম, ওখান থেকেই মূলত আমরা ছবি তুলছিলাম। তো এই জায়গাটাতে একটু বসে দোল খাচ্ছিলাম। দোল খাওয়া শেষ হলে আমরা আবার উপরে যাব, কারণ
এখনো সূর্য অস্ত যায়নি, যখন সূর্য অস্ত যাবে তখন আপনাদেরকে আবার দেখাবো। প্রথম যে ভিউটা দেখেছিলেন ওই ভিউটা দেখাবো। আর এখানে যেহেতু ডাস্ট কম, এই জন্য আকাশটা অনেক বেশি ক্লিয়ার। তো আমরা আজকে সকালে গিয়েছিলাম লুসাই গ্রামে। যদি সাজেক ভ্যালি যেয়ে থাকেন তাহলে অবশ্যই এই গ্রামেও যাবেন। পাহাড়ের উপরে লুসাই গ্রাম অবস্থিত। সাজেক ভ্যালির মধ্যে যে ট্রি হাউস রয়েছে তা শুধু এই গ্রামটিতেই পাওয়া যায়। এখানে 2-3 তলা এরকম ট্রি হাউস আছে, উপরে উঠে ছবি তুলতে পারবেন। আর এই ট্রি হাউসের উপর থেকে আপনি সাজেকের অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন। আর সাজেকে যেসব মানে আগে সংস্কৃতি আছে সেগুলো এই গ্রামে পালন করা হয়, মানে ওদের যে লোকাল কিছু সংস্কৃতি। আরও যেতে পারবেন কংলাক পাহাড়ে, মানে আমরা প্রথমে যে লুসাই গ্রামে, তারপরে যে কংলাক পাহাড়। সাজেক ভ্যালির সবচেয়ে উচ্চ পাহাড় হচ্ছে কংলাক। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1800 ফুট। এই পাহাড়টি সাজেক ইউনিয়নের বাঘাইছড়ি গ্রামে কংলাক পাড়ায় অবস্থিত। এই পাড়াটিতে রয়েছে একটি ঝর্ণা, ঝর্ণাটির নাম হচ্ছে কংলাক ঝর্ণা। এই পাহাড়ে রয়েছে জুম চাষে বিখ্যাত একটি উপার্জনের উৎস। তো এখানে যারা বসবাস করে এরা জুম চাষ করেই মূলত ওদের জীবিকা নির্বাহ করার, এইটা এইখানেই একটা মোটামুটি বিখ্যাত প্রফেশন, সবাই জুম চাষ করে। তো আমরা অপেক্ষা করতে করতে একদমই চলে আসলাম সূর্যোদয়ের যে মোমেন্ট, সেখানে আস্তে আস্তে করে অস্ত যাচ্ছে। আর আমাদের তো ভালো লাগা কাজ করছি। অসম্ভব সুন্দর একটা সন্ধ্যা ইনশাল্লাহ আমরা কাটাবো, আর কাটাচ্ছি অলরেডি। কারণ আমাদের এই ছোট্ট ক্যামেরায় এটার যে রক্তিম বর্ণ সেটা আসলে ধারণ করা সম্ভবই হচ্ছে না। আর আশপাশ দিয়ে মেঘ যে চলে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চমৎকার একটা অনুভূতি হচ্ছে আমাদের। আমরা অপেক্ষা করতে থাকবো এখানে একদমই অস্ত যাওয়া পর্যন্ত। আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। মানে আমরা চুপচাপ এখানে বসে আছি, কিন্তু কালারটা দেখুন, আমাদের আসলে ক্যামেরার লেন্স মনে হয় না এটা সৌন্দর্য ধারণ করতে পারছে। কি অদ্ভুত সুন্দর। আমরা বিভিন্ন ওয়ালপেপারে যে ছবিগুলো দেখি ঠিক এইরকম একটা ছবি এখানে। আস্তে আস্তে সূর্য ঢাকা পড়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে বেশি লাল ছিল, আস্তে আস্তে মানে সূর্য ডুবছে কিন্তু আবার একটু একটু আলো আলো আছে। একদিকে সূর্য ডুবে যাচ্ছে, আর আগের মতো রৌদ্র উজ্জ্বল আর নেই, কারণ আলো অনেকটাই কমে গিয়েছে। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, মানে একদিকে সূর্যের আলোর জন্য কমে গিয়েছে, অন্যদিকে আবার কিছুটা লাইটিং থাকার জন্য আলোকিত লাগছে। তবে যাই বলেন, ভিউটা এত সুন্দর। আমার লাইফে যে কয়টা ভালো সন্ধ্যা কাটিয়েছি তার মধ্যে এটাও একটা। আরেকটা সূর্যোদয় ছিল আমার দার্জিলিংয়ের যে টাইগার হিল আছে, টাইগার হিল থেকে যে সূর্যোদয় দেখা, ওইটার অনুভূতিটা অনেক ভালো ছিল। আজকে আরেকটা চমৎকার সুন্দর সূর্যাস্ত দেখলাম। তো প্রায় বিকেল হয়ে গিয়েছে, ব্রাইটনেসটা বাড়িয়ে দেওয়ার জন্য ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আসলে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে। তো আমরা এখন যাব হেলিপ্যাডের দিকে, কারণ